بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিনুর রহমান ভাই বাগদাদ থেকে জানতে চেয়েছেন যে দান করে খোটা দিলে কিয়ামতের দিন আল্লাহ তার সঙ্গে কথা বলবেন না, এটা সহি কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জি সম্মানিত ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে সম্পদ ইত্যাদি দান করেন, আসলে এই সম্পদটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেয়া হয়েছে। অতএব এটা গরিব মানুষকে যদি দেন তাহলে আপনি এটা দান করে খোটা দেওয়া জায়েজ না। আল্লাহ বলছেন ওয়া আতাহুম মিন মালিল্লাহ কি ওয়া আতুহুম মিন মালিল্লাহ আল্লাযী আতাকুম, তোমরা ওই গরিব মিসকিন তাদেরকে দাও আল্লাহর মাল থেকে যা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। আর আসলে মালের মালিক মূলত আল্লাহ। আর দুনিয়াতে এটা সূরা নূরের 33 নম্বর আয়াত, অনুরূপভাবে সূরা হাদীদের 7 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহর উপর রাসূলের উপর ঈমান নিয়ে আসো। ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, এবং ওই সম্পদ থেকে খরচ করো যে সম্পদের দায়িত্বশীল আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বানিয়েছেন। কাজে এই মালটা মূলত আল্লাহর পক্ষ থেকে আপনাকে দিয়েছেন। এখন আল্লাহর জন্য এই মাল গরিব মানুষ মিসকিন মানুষকে দেবেন, কিন্তু এই মাল দান করে যদি কেউ খোটা দেয় তাহলে আল্লাহ রব্বুল আলামিন এটাতে রাগান্বিত হন এবং তার এই সদকার যে সওয়াব এটা নষ্ট করে দেন। যেমন আল্লাহ রব্বুল আলামিন আর একটা আয়াতে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সদকাগুলিকে নষ্ট করো না কষ্ট দিয়ে এবং খোটা দিয়ে। কষ্ট দিয়ে খোটা দিয়ে, হ্যাঁ খোটা দেন যে হ্যাঁ তোমাকে না দিলে করতে পারতি না, অথবা কষ্ট দিলেন, এটা করতে আল্লাহ রব্বুল আলামিন নিষেধ করতেছেন। হ্যাঁ আল্লাহ বলতেছেন যে কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস, সেটা মানুষকে দেখানোর জন্য যেমন সে খরচ করে থাকে। ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরা, আল্লাহ এবং আখিরাতের উপর সে ঈমান নিয়ে আসে না। সূরা বাকারার 265 নম্বর আয়াতে এটা সুন্দর করে আরও অনেক কিছু বলা হয়েছে। তো এখন আপনি যে হাদিসের কথা বলেছেন, হ্যাঁ এটা সহিহ মুসলিমে একটা হাদিস বর্ণিত রয়েছে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, তিন শ্রেণীর মানুষের সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না। ওয়া হুম আযাবুন আলীম, তাদের জন্য কঠিন শাস্তি আছে। তার মধ্যে এক নম্বর হলো আল মান্নান বিমা আ'তা, যে মান্নান অর্থাৎ দান করে যে খোটা দেয়, এই ব্যক্তির সঙ্গে আল্লাহ এরকম ব্যবহার করবেন কিয়ামতের দিন। আর ওই ব্যক্তি ওয়াল মুসবিল ইজারা, যে সমস্ত পুরুষ তাদের পায়ের গোড়ালির নিচে কাপড় পরে তারা। ওয়াল মুনফিক সিলআতাহু বিল হালাফিল কাযিব, আর যারা মিথ্যা কসম করে তাদের জিনিস বিক্রয় করে, এইদের দিকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না এবং তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে, তাদের সঙ্গে কথা বলবেন না। কাজেই আমরা এগুলি থেকে দূরে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করার এবং দান করে এটার শুকর আদায় করার তৌফিক দান করুক। তবে হ্যাঁ, যাদেরকে দান করা হয় তাদেরও উচিত হলো যে তুমি যে সমস্ত লোক তোমাকে দান করলো তার জন্য তুমি শুকরিয়া জ্ঞাপন করো, কমপক্ষে আলহামদুলিল্লাহ বলো, কমপক্ষে জাযাকাল্লাহু খায়রা বলো। কারণ হাদিসে এসেছে মান সুনিআ ইলাইহি মা'রুফা ফাকালা লিসাহিবি জাযাকাল্লাহু খায়রা ফাকাদ আবলাগা ফিস সানা, যে ব্যক্তির কোনো উপকার করা হলো সে যদি যে ব্যক্তি উপকার করলো তাকে বলে জাযাকাল্লাহু খায়রা, না আল্লাহ উত্তম বদলা দান করবেন, ফাকাদ আবলাগা ফিস সানা, সে অতি উত্তম বদলা দিল। হ্যাঁ, তা কাজেই যারা দান গ্রহণ করে তাদেরও উচিত নয় হ্যাঁ তাদের ওপর যারা দান করে তাদের অহংকার করে ইত্যাদি অনেক কিছু করা না, বরং হ্যাঁ তাদের একটা শুকর বা ধন্যবাদ দেওয়া, এটাও ইসলামী বৈধতা রয়েছে। আসুন আশা করি ইসলামী জিনিসগুলো মেনে চলি, তাহলে ইহকাল পরকালে মঙ্গল হবে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।